কলকাতা তথা পুরো বিশ্বেই রয়েছে নানান ধরনের এবং নানান সাইজের অলিগলি। তবে তোমরা কি জানো, পৃথিবীর সবথেকে সরু গলি রয়েছে আমাদের কলকাতার বুকে? হ্যাঁ, সেই নিয়েই আজকের ভিডিও। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু চলে এসেছি এমন একটা জায়গায়, জায়গাটা হচ্ছে বিশ্বের সবথেকে সরু গলি এখানটা রয়েছে। জায়গাটা কোথায় আছে, কীভাবে আসবে, এক্স্যাক্ট লোকেশন কী আছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন থাকো তাহলে তোমরা জানো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক আর শেয়ার। সো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেলার্স লিমিটেড। চলো দেখো। তো আমি এখন যে জায়গাটা রয়েছি, এটা কিন্তু কলকাতা তথা পুরো ওয়ার্ল্ডের সবথেকে সরু গলি, পুরো একদম বিশ্বের মধ্যে সবথেকে সরু গলি। আর এটার চওড়া হচ্ছে 1.5 ফুট। তো এই জায়গাটাতে কোনো সাইকেল যেতে পারে না, কোনো বাইক যেতে পারে না, একমাত্র একটা মানুষই 1% অ্যাট এ টাইম ক্রস করতে পারে। আর অন্য দিক থেকে কেউ এলে উল্টো দিকের লোকজনকে কিন্তু পিছিয়ে আসতে হবে। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। দেখো, এখানে আসার সবথেকে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে এনআরএস যে হসপিটালটা রয়েছে, নীলরতন সরকার, সেই এনআরএস হসপিটাল। আর আরেকটা ল্যান্ডমার্ক রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে পুজোটা হয়, সেখানকার কিন্তু একদম সামনে। মানে তোমরা যদি বাই ট্রেন আসো, শিয়ালদা নেমে সেখান থেকে গুগল ম্যাপ অন করে চলে আসতে পারবে। গোমজেল লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। একদম এনআরএস যে মেন গেটটা রয়েছে তার একদম উল্টো রাস্তার উল্টো দিকে সোজা এলেই একদম সোজা বরাবর, নাক বরাবর সোজা আসতে হবে, তাহলেই তোমরা চলে আসতে পারবে এখানে। তো এবার চলো গলিটা তোমাদের দেখিয়ে দিই। আর এই গলিটার পিছনে রয়েছে অনেক হিস্ট্রি, ইতিহাস, তো সেইটাও তোমাদের জানিয়ে দিই। এই যে বাড়িটা দেখছো, রেড কালারের গেট, এর পাশ দিয়েই কিন্তু ঢুকলে রয়েছে এই গলিটা। তো এইসব গলিগুলো তৈরি হয়েছিল এক সময় স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, তারা লুকানোর জন্য এসব গলি ব্যবহার করতে আর কি। নর্থ কলকাতায় এমনিই সরু গলিতে ভর্তি। আর এই জায়গাটা, এটা হচ্ছে পৃথিবীর মানে সবথেকে সরু গলি। আমি এখানে বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ দুটো বাড়ি রয়েছে পাশাপাশি, তো সেখান থেকে অবজেকশন করতে পারে, সেই জন্য জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিও। তখনকার দিনে মানে যখন ব্রিটিশের শাসন ছিল কলকাতা, সেই টাইমে কিন্তু বিপ্লবীরা লুকানোর জন্য এসব গলি ব্যবহার করতো। সেই টাইমে নর্থ কলকাতাকেই মেনলি কলকাতা হিসেবে ধরা হতো। আর ওই দিকটা সাউথে যারা আমরা থাকি ছেলেমেয়েরা, সেইটাকে অ্যাজ এ কলকাতা ধরা হতো না, কারণ ওখানে তখন জঙ্গল ছিল। আর সেই টাইমে এইসব গলি অনেক ছিল, বানানো হয়েছিল পাশাপাশি। কিন্তু সবথেকে সরু গলি যদি হয় তাহলে হচ্ছে এটা। এই দিকটা দেখছো, এটা হচ্ছে নবীন পাড়া লেন বা কোমস লেন। আর ওই পাড়টা হচ্ছে, ওই দিকটা হচ্ছে শাঁখারি লেন বা শাঁখারি পাড়া লেন। তো কানেক্ট করছে এই গলিটা। ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালানোর জন্যে স্বাধীনতা সংগ্রামীদের প্রিয় এসকেপ রুট ছিল কিন্তু এই গলিটি। অনেক বিপ্লবীরা আবার নিজেদের আত্মগোপন করে রাখতেন এই গলিতে এসে। বিশ্বের এরকম একটা আশ্চর্য জিনিস যারা এখনো চাক্ষুষ করোনি, তারা কিন্তু চাইলেই একবার এসে ঘুরে যেতে পারো এখান থেকে। বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নিয়ে। ততক্ষণ কিপ ট্রাভেলিং, কিপ কোডিং, স্টে হ্যাপি, বাই।